হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। দীর্ঘদিন যাবৎ যারা বাংলাদেশ থেকে ইউরোপে যাওয়ার ট্রাই করতেছেন, আনফরচুনেটলি ভিসা রিজেকশন বা নানান জটিলতার কারণে যেতে পারতেছেন না। ইভেন মোস্ট অফ ইউরোপিয়ান যে এম্বাসিগুলো আছে এগুলা অবস্থিত হচ্ছে ভারতে। আর বর্তমান সময়ে যারা ওয়ার্ক পারমিট হাতে পেয়েছেন, ইন্ডিয়ান ভিসা জটিলতার কারণে আপনারা এখন ইন্ডিয়াতে যেতে পারতেছেন না। তাই আপনারা ক্রমান্বয়ে বা পর্যায়ক্রমে হতাশার দিকে যাচ্ছেন। আমি তাদেরকে বলবো যে ক্রোয়েশিয়া হতে পারে আপনাদের জন্য একটি বেস্ট অপশন। কেননা বর্তমান সময়ে বাংলাদেশে ক্রোয়েশিয়া তাদের ভিসা সেন্টার বা আবেদন কেন্দ্র চালু করছে, যেইটা বিএফএস গ্লোবালের মাধ্যমে তারা তাদের সকল ধরনের ভিসা আবেদন গ্রহণ করতেছে। অ্যান্ড অলরেডি তারা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করে দিছে। দ্যাট মিনস জানুয়ারি থেকে মানুষ এখন ভিসার কাগজপত্র সাবমিট করতে পারবে বিএফএস গ্লোবালের মাধ্যমে। সবচেয়ে যে বড় গুড নিউজ, সেই গুড নিউজটা হচ্ছে যে বর্তমান সময়ে ক্রোয়েশিয়া প্রায় প্রত্যেক মাসে 20 থেকে 25,000 ভিসা ইস্যু করতেছে তৃতীয় বিশ্বের দেশের লোকগুলোর জন্য, মানে বাংলাদেশ, নেপাল, চায়না, ইন্ডিয়া, পাকিস্তান, এই দেশগুলো থেকে। সো আপনারা যদি এখন ট্রাই করেন, যারা অনেক আগে থেকে ট্রাই করতেছেন, আই হোপ আপনাদের ভিসা হওয়ার পসিবিলিটি প্রায় 99%। 2-1% যদি আপনার লাকশট না করে তাহলে হবে না, এটা যেই হোক না কেন। যাই হোক, আপনারা যারা এই হতাশাগ্রস্ত বা অলরেডি ডিপ্রেশনের ভিতরে চলে গেছেন, তারা ক্রোয়েশিয়াতে ট্রাই করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক ক্রোয়েশিয়া তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, এই দেশগুলো থেকে কোন কোন খাতে তারা ম্যান পাওয়ার নিয়োগ দিবে বা নিয়ে যাবে। নাম্বার 1 হচ্ছে কনস্ট্রাকশন, তারপর হচ্ছে কৃষিখাত, তারপর ফ্যাক্টরি, শিক্ষা খাত, স্বাস্থ্য খাত এবং আইটি খাত। ইউজুয়ালি আইটি খাত, শিক্ষা খাত এবং স্বাস্থ্য খাত এইগুলোতে যদি কেউ অ্যাপ্লাই করেন তাহলে তাদেরকে অনেক প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে। সো আপনারা যে ইজি যে খাতগুলো আছে, যেমন কনস্ট্রাকশন, কৃষিকাজ এবং ফ্যাক্টরি, এই খাতগুলোতে যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে ইজিলি হওয়ার সম্ভাবনা থাকে। আর ইউজুয়ালি যারা আইটি খাত বা অন্য অন্য খাতগুলোতে আপনারা অ্যাপ্লাই করবেন, তাদেরকে মেবি অন্য থ্রুতে যেতে হবে। কি কি ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে প্রাথমিক পর্যায়ে? ইউজুয়ালি ইউরোপের যে দেশের জন্যই আপনি ওয়ার্ক পারমিট আনতে চান না কেন বা প্রসেস করতে চান না কেন, আপনাকে কমন 3টি ডকুমেন্ট সাবমিট করলে হয়ে যায়। নাম্বার 1 পাসপোর্ট, তারপর হচ্ছে অভিজ্ঞতা সনদ, তারপর হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স। এই কমন কিছু ডকুমেন্টস আপনি যে কোনো দেশের জন্য যদি দেন তাহলে তারা ওয়ার্ক পারমিট প্রসেস করতে পারবে। আর বাকি বা এক্সট্রা যে ডকুমেন্টসগুলো লাগে এগুলো আপনার এজেন্ট বা যার মাধ্যমে আপনি প্রসেস করবেন সেইগুলো অ্যারেঞ্জ করবে যে কোম্পানিতে আপনি যাবেন সেই কোম্পানি থেকে। সো মোস্ট ইম্পর্টেন্ট যে কথা, সেই কথাটি হচ্ছে যে আপনারা যাকে তাকে আপনার ফাইলগুলো দেন না। আপনার ফাইল দেওয়ার পূর্বে অবশ্যই কনফার্ম হয়ে নেন বা একটু খোঁজখবর নিয়ে দেখেন অ্যাকচুয়ালি তারা কতটা সক্ষম, তারা কি আপনাকে ক্রোয়েশিয়াতে পাঠাইতে পারবে কিনা, বা তাদের ওইখানে এনাফ সোর্স বা যথেষ্ট ওইরকম উৎস বা কেউ আছে কিনা যারা তাকে হেল্প করবে এবং তার মাধ্যমে আপনাকে নিয়ে যাবে। আদারওয়াইজ যাকে তাকে আপনার ফাইল দিলে আপনার সময় প্লাস টাকা দুইটাই নষ্ট। এই মুহূর্তে যেহেতু ক্রোয়েশিয়ার ভিসা রেশিও অনেক ভালো, তাই ভালো কোনো এজেন্ট বা ভালো কোনো মাধ্যমে যদি আপনি প্রসেস করেন তাহলে আপনার ভিসা হওয়ার পসিবিলিটি অলমোস্ট 100% এরকমটা আশা করা যায়। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আমাকে ইনবক্স করতে পারেন। আমি ট্রাই করব যতটা ফাস্ট আপনাদেরকে রিপ্লাই করা যায়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।